তারা হুজুরের কথা বললে বলে হুজুরের তারা বলি আমাদের মানে ঠিক না বন্ধুরা হিন্দু এদেরকে মানে কিন্তু হিন্দু বন্ধুদের চাইতো এই তো হিন্দুরা হচ্ছে বড় নিকৃষ্ট বড় জালেম ঠিক চাইতো বড় জালেম ঠিক হিন্দুরা বলু ঠিক আছে ঠিক তারা মাজার আক্রমণ করে মাজার আগুন দেয় খবর থেকে রাস্তুরা পড়ে ওরা এজিদের চাইতো জঘন্য এজিদের চাইতো জঘন্য আরো কথা বলে করবেন না আমি এজিদকে ভালো বলতেছি না এজিদ তো পাপিষ্ঠ ছিলেন কিন্তু এজিদ খবর থেকে লাশ উত্তোলন করে জ্বালাই দেয় নাই আপনি না বললে বিরোধিতা করার কোন দরকার কোন দরকার কিন্তু বিরোধিতার নামে আল্লাহর বলিলেন মাজারে আক্রমণ করবেন মাজার ভাঙবেন আগুন দিবেন সেখানে তো মাজারের ভিতরে অসংখ্য আল্লাহর কুরআন শরীফ আছে আছে কিনা আছে ব্যবস্থা রহমতুল্লাহের মাথায় কুরআন শরীফ আছে কিনা আছে আমাদের দেশে তৌহিদি জনতার নামে মাজারে মাজারে আগুন দেয় চুরিওয়ালা দাড়িওয়ালা ফুটবলওয়ালা কিছু বদভক্ত হিন্দুরা আছে কিনা আছে তারা হুজুরের কথা বললে বলে হুজুরের তারা বলি আমাদের মানে ঠিক না বন্ধুরা হিন্দু এদেরকে মানে কিন্তু হিন্দু বন্ধুদের চাইতো এই তো হিন্দুরা হচ্ছে বড় নিকৃষ্ট বড় জালেম ঠিক চাইতো বড় জালেম ঠিক হিন্দুরা বলু ঠিক আছে ঠিক তারা মাজার আক্রমণ করে মাজার আগুন দেয় খবর থেকে রাস্তুরা পড়ে ওরা এজিদের চাইতো জঘন্য এজিদের চাইতো জঘন্য আরো কথা বলে করবেন না আমি এজিদকে ভালো বলতেছি না এজিদ তো পাপিষ্ঠ ছিলেন কিন্তু এজিদ খবর থেকে লাশ উত্তোলন করে জ্বালাই দেয় নাই লাশের উপর আঘাত করে নাই হয়তো জীবন থাকার মধ্যে উনি ক্ষমতার জন্য শহীদ করেছে লাশ হওয়ার পরে আঘাত করেছে কিন্তু খবর থেকে তো তুলে নেয় তাহলে এখন যারা তৌহিদি জনতা আছে ওরা হচ্ছে এজিদের চাইতো বড় জুলুমবাজ কথাটা ঠিক কিনা বাংলাদেশের বিভিন্ন জেলায় 114টি মাজারে আগুন দিয়েছে ফেলেছে সেখানে কি কোরআন শরীফ ছিল না ছিল ছিল তাহলে তৌহিদি আল্লাহর তৌহিদের নাম দিয়ে আল্লাহ কি কখনো আল্লাহ তৌহিদের